দর্শক, শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপের ধুন্ধুমার লড়াই। বৃহস্পতিবার মাঠে নামছে অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ ওমান। অন্যদিকে দিনের আরেক ম্যাচে পাকিস্তান খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দল একটার সঙ্গে আরেকটার পার্থক্য অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু ফরম্যাটটা যখন টি-20 তখন সেই পার্থক্যটা কমে আসে অনেকটা। ওদিকে বাংলাদেশের খবর কি? তারা কি শেষমেশ ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারছে বা করছে? তাসকিন বলছেন কি বাংলাদেশ সম্পর্কে? এসব বিষয় থাকছে আগের ম্যাচের সব অ্যানালিসিস আর পরবর্তী ম্যাচের প্রেডিকশন। এসব নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের বাকি আরও 4 দিন, কিন্তু এর আগেই তার স্বাদ নিয়ে আসছে যুক্তরাষ্ট্র পাকিস্তান ম্যাচ। পার্কিন জার্সিতে 8 ভারতীয় এবার মুখোমুখি হবেন বাবর রিজওয়ানদের। এরই মধ্যে বাংলাদেশকে সিরিজ হারিয়ে উদ্বোধনী ম্যাচে কানাডাকে নাস্তানাবুদ করা একরকম উঠছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে চলতি বছর টি-20তে পায়ের তলায় মাটি খুঁজতে ব্যস্ত পাকিস্তান। বৃহস্পতিবার রাত 9:30টায় দুই দলের ব্যাটল। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। মাথা নষ্ট, কি বলেন? কিছু কি কম হয় না? আর কয়টা আছে? ব্ল্যাকে পাওয়া যাবে। ভারত পাকিস্তান ম্যাচের আগে আমেরিকায় ঠিক এ কথাগুলোই ঘুরছে দুই দলের ফ্যানদের মুখে মুখে। রোহিত বাবরদের ম্যাচের এক একটা টিকিট যেন সোনার হরিণ, যেখানে প্রতিটার দাম সর্বোচ্চ 12 লাখ থেকে সর্বনিম্ন 35,000 টাকা। কথা হলো, যারা এই টিকিট পেয়েছেন তারা না হয় ভাগ্যবান, কিন্তু যারা পাননি তাদের জন্য কোনো উপায় আছে কি? আছে, তবে দুধের স্বাদ মেটাতে হবে ঘোলে। ভারত পাকিস্তান ম্যাচের আবহ কিছুটা হলেও পাওয়া যাবে যুক্তরাষ্ট্র পাকিস্তান ম্যাচে, কারণ যুক্তরাষ্ট্রের স্কোয়াডে 8 জন ক্রিকেটারই ভারতীয়। তাই স্বাভাবিকভাবেই বৃহস্পতিবারের ম্যাচ হয়ে উঠেছে পাক ভারত লড়াইয়ের কপি ভার্সন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাবর আজম আর রিজওয়ানের ওপেনিং এবারও স্পটলাইটে। দুজনেই আছেন দারুণ ফর্মে। পাশাপাশি টপ অর্ডারে ফখর জামান যেমন এনেছেন অভিজ্ঞতা, অন্যদিকে উসমান খান, সাইম আয়ুবরা তারুণ্যের বারুদে ঠাসা। কিন্তু তাই বলে কি আগেই পাকিস্তানকে পাসমার্ক দেয়া যায়? জাস্ট হোল্ড অন। যুক্তরাষ্ট্র এরই মধ্যে দেখিয়েছে ওরাও কতটা ভয়ঙ্কর। বাংলাদেশকে সিরিজ হারানোর পর ওপেনিং ম্যাচেই কানাডাকে এক কথায় উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। টপ অর্ডারে স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল, আন্দ্রেস গাউস আর অ্যারন জোন্স রীতিমতো পাকিস্তানকে দুঃস্বপ্ন উপহার দিতে তৈরি। পাশাপাশি পেস অলরাউন্ডার হিসেবে হারমিত সিং এর লাইন লেন্থও বেশ অ্যাকুরেট। ডালাসে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে 2 ম্যাচ। যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে একদিকে ছিল রান বন্যা, অন্যদিকে নেপাল নেদারল্যান্ডস ম্যাচে উইকেট পড়েছে মুড়ি মুড়কির মতো। তাই বলাই যায় বৃহস্পতিবার রাত 9:30টায় দারুণ একটা ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব, যেখানে পাকিস্তান নামবে ফেভারিটের ট্যাগ লাগিয়ে আর যুক্তরাষ্ট্র লড়বে আপসেট উপহার দিতে। পার্থ বণিক, 71। অস্ট্রেলিয়া খেলবে ওমানের বিপক্ষে। সেই ম্যাচটা শুরু হবে বৃহস্পতিবার ভোরে। সেই বিষয়ে কারা আসলে মোট ভাইটাল রোলটা প্লে করতে পারে, কারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, প্রথমে পরিসংখ্যানের আলোকে সেই বিষয়টা দেখে নিতে চাই। দর্শক, পাকিস্তানকে নিয়ে প্রথমে আলোচনা করতে চাই। আমাদের সামনে প্রথমে রয়েছেন বাবর আজম। বাবর আজমকে নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে, তার মধ্যে মূল আলোচনাটা টি-20তে হচ্ছে তার স্ট্রাইক রেটটা কম। তার স্ট্রাইক রেটের হিসেবটা আমরা দেখতে পাচ্ছি 130 স্ট্রাইক রেটে তিনি ইন্টারন্যাশনাল টি-20তে ব্যাটিং করেছেন। সেটা খুব বেশি হেলদি বলা যায় না। একজন বিশ্বসেরা ব্যাটার যার সঙ্গে রয়েছে তকমাটা, সেই বাবর আজম যখন এরকম গড় নিয়ে এরকম স্ট্রাইক রেটে রান করেন, তখন কিন্তু সেটা আসলে ঠিক মানানসই হয় না। তাকে নিয়ে অনেক সমালোচনা, কিন্তু তার গড় যখন 41+, তখন কিন্তু তাকে ঠিক ফেলনা ব্যাটার বলে মনে করার কোনো উপায় নেই। সেই জায়গা থেকে বাবর আজমের কাছ থেকে নিশ্চয়ই একটু অন্যরকম ব্যাটিং চাইবে এবারের ওয়ার্ল্ড কাপে পাকিস্তান। এর পরবর্তীতে আমাদের সামনে রয়েছে পাকিস্তানের বোলিং অ্যাটাকের অন্যতম ভরসা বাবর আজম, যে দলটার নেতৃত্ব দিচ্ছেন। কদিন আগেই কিন্তু শাহিন শাহ আফ্রিদি সেই দলটার নেতৃত্বে ছিলেন, তাকে সরিয়ে বিশ্বকাপে বাবর আজমকে দায়িত্ব দেওয়া হয়েছে। বোলিং অ্যাটাকে শাহিন আফ্রিদির যে মূল কাজটা সেটা হচ্ছে ব্রেক থ্রু এনে দেওয়া। 66 টি-20 ম্যাচে তিনি 91 উইকেট নিয়েছেন এবং প্রতি 20.36 রান দিয়ে একটা করে উইকেট তিনি শিকার করেছেন টি-20 ইন্টারন্যাশনালে। অন্যদিকে তার যে ইকোনমিটা আমরা দেখতে পাচ্ছি 7.73, সেক্ষেত্রে শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে আরেকটু চাপা স্বভাবের বোলিংটা আমরা দেখতে চাই, এবং সেক্ষেত্রে পাকিস্তানের সমর্থকরা নিশ্চয়ই চাইবে যে
আরেকটু রান কম খরচ করেন সেই জিনিসটা সামনে আসবে। অন্যদিকে আরেকটা ম্যাচ যে রয়েছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে ভাইটাল রোল প্লে করতে পারেন তিনি হচ্ছেন ট্রাভিস হেড। ব্যাট হাতে তিনি দুর্দান্ত, 26 ম্যাচে তিনি 29 গড়ে রান করেছেন, প্রায় 150 রানের কাছাকাছি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে থাকেন। তবে তার এই ইন্টারন্যাশনাল পরিসংখ্যান দেখলে কিন্তু তার শক্তিমত্তাটা ঠিক সেভাবে অনুমান করা সম্ভব নয়। সেজন্য আমাদেরকে তাকাতে হবে আইপিএল এর দিকে। আইপিএলে ট্রাভিস হেড যেভাবে ব্যাটিংটা করেছেন সেটা কিন্তু একেবারে ইনসেইন, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার স্ট্রাইক রেট 191.55। এরকম একজন স্ট্রাইক রেটের ব্যাটার যখন যে কোনো দলে থাকবেন, আইপিএল এর মতো করে যদি ট্রাভিস হেড ব্যাটটা করতে পারেন এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য তাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার আরেকজন বোলার রয়েছেন, তার নাম হচ্ছে মিচেল স্টার্ক। তিনি আইপিএল এর শুরুর দিকে খুব একটা সুবিধা করতে পারেননি। এবারের আইপিএল এর রেকর্ড পরিমাণ মূল্যে তিনি কিন্তু আইপিএলে বিক্রি হয়েছিলেন। সেই মিচেল স্টার্কের আমরা দেখতে পাচ্ছি যে 74 উইকেট নিয়েছেন 63 ম্যাচ খেলে ইন্টারন্যাশনাল টি-20তে, এবং শেষের দিকে কলকাতার হয়ে তিনি কিন্তু শিরোপাও জিতেছেন। অর্থাৎ জ্বলে ওঠার যে ব্যাপারটা, তিনি কিন্তু আইপিএল এর শেষের দিকে এসে জ্বলে উঠেছেন। সেই ফর্মটা এবারের বিশ্বকাপে মিচেল স্টার্ক কতটা ধরে রাখতে পারেন সেটাই আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। তো দেখে নিচ্ছিলাম যে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান দুটো আলাদা ম্যাচে নামবে, এবং তাদেরকে মূলত পরিসংখ্যানের আলোকে মনে হচ্ছে এখন পর্যন্ত যে ভাইটাল রোলটা প্লে করতে পারে। দর্শক, এতক্ষণ আলোচনা হচ্ছিল দুটো ম্যাচে দুই বিগ শট দল রয়েছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান, সেই দুটো দলের কারা আসলে ভাইটাল রোল প্লে করতে পারে সেই বিষয় নিয়ে। তবে পরিসংখ্যানের বাইরেও তো আসলে অনেক কথা থাকে। যে কোনো দলের যে কোনো ক্রিকেটার কিন্তু আগের সব হিসেব মিথ্যে করে দিয়ে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু নতুন কেউ উঠে আসে, এবং সেই কাজটা আসলে কারা করতে পারে, কে হতে পারেন সেই এক্স ফ্যাক্টর, এবারের আমরা দেখে নিতে পারি সেই বিষয়টি। দর্শক, এক্স ফ্যাক্টরের প্রশ্নে প্রথমেই আমাদের সামনে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আমরা গ্লেন ম্যাক্সওয়েলের যে বিষয়টা দেখতে পাচ্ছি, আইপিএলে তিনি খুব একটা ভালো করতে পারেননি। বিরাট কোহলি তার কারণে, অর্থাৎ গ্লেন ম্যাক্সওয়েলের কারণে এবারে প্রথমবারের মতো শিরোপাটা জিততে পারেননি, এরকম অনেক সমালোচনা রয়েছে। এবং ম্যাক্সওয়েল নিজেও আসলে বুঝতে পারছেন যে তিনি কতটা অফ ফর্মে ছিলেন এবারের আইপিএলে, সেটা তিনি কাটিয়ে উঠতে পারবেন কিনা সেই চ্যালেঞ্জটা রয়েছে। এবং এই বেঙ্গালুরুর এই ব্যাটার সেটা কাটিয়ে যদি উঠতে পারেন তাহলে অস্ট্রেলিয়ার জন্য হয়ে উঠতে পারেন বা এই দলটার, অর্থাৎ অস্ট্রেলিয়ার অন্যতম ট্রাম্প কার্ড, এবং তিনি হতে পারেন এক্স ফ্যাক্টর। পরবর্তী যে ক্রিকেটার অস্ট্রেলিয়ার, তিনি ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ার ওপেনার। তিনিও আইপিএলে দারুণ অফ ফর্মে ছিলেন, এবং তিনি একটা পর্যায়ে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত ইনজুরিতেও পড়েন, সেটা কাটিয়ে ওঠেন। কিন্তু অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল তার ফর্মের যে তার দলের যে কোচ ছিলেন তিনি তার স্বদেশী রিকি পন্টিং শেষ পর্যন্ত ডেভিড ওয়ার্নারকে ড্রপ করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ এতটাই তার খারাপ ফর্ম ছিল। সেই বিষয়টা কাটিয়ে উঠে নিজের অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারবেন কিনা সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার সামনে পরবর্তী এক্স ফ্যাক্টর হিসেবে রয়েছেন নেত্রাভালকার, যুক্তরাষ্ট্রের অন্যতম ক্রিকেটার, এবং তিনি এই মুহূর্তে পেস বোলিংটা করে থাকেন। আমরা জানি তিনি যুক্তরাষ্ট্রের নেত্রাভালকার মূলত যে কাজটা করেন তিনি বোলিং করেন, এবং একই সঙ্গে নেত্রাভালকারের মূল যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার কিন্তু এর আগে ইন্ডিয়ার অনূর্ধ্ব-19 দলে খেলেছেন, এবং সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্টাডি করেছেন এবং সেখানে চাকরি করছেন। সেই নেত্রাভালকার এর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন ছিলেন। তিনি এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, যদিও তার পরিসংখ্যানটা টি-20 ইন্টারন্যাশনালে অন্যান্য বড় দলের বিপক্ষে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই। এর পরবর্তীতে আমরা যদি পাকিস্তান দলের কে হতে পারেন এক্স ফ্যাক্টর, ফখর জামানকে আলাদাভাবে বলতে হবে, কারণ বাবর আজমকে নিয়ে যে সমালোচনাটা রয়েছে, সেই বাবর আজম কিন্তু নিজেই বলেছেন যে চাইলেই তিনি ফখর আজমের মতন বল 1 থেকে ব্যাটিংটা হিট করতে পারবেন না, এবং সেরকম এক্সেলারেট করার যে বিষয়টা, রানটা, সেটা ফখর জামান এক্স ফ্যাক্টর হয়ে পাকিস্তানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারেন। তো দর্শক, এই ছিল মোটামুটি এক্স ফ্যাক্টর, কারা আসলে পরিসংখ্যানের বাইরে নিজেদেরকে সেভাবে তুলনা করতে পারেন, নিজেদেরকে করতে পারেন এবং দলকে দারুণভাবে এগিয়ে নিতে পারেন সেই বিষয়গুলো। এ পর্যায়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই। একটা জয়ের খোঁজে পুরো বাংলাদেশ দল। পেসার তাসকিন আহমেদ বলছেন এরপরই পুরো দল নাকি বদলে যাবে। এই স্পিড স্টারও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে আত্মবিশ্বাসী। ডালাস পৌঁছানোর পর টাইগাররা মঙ্গলবার প্রথম দিনের মতো অনুশীলন করেছে। মাস্টাং ক্রিকেট একাডেমির ইনডোরে পুরো দল দারুণ সিরিয়াস ছিল। যুক্তরাষ্ট্র থেকে নাহিম বিন জসিমের রিপোর্ট।
স্পিন বাসে উঠতে গিয়ে চন্ডিকা হাথুরুসিংহে পথ হারিয়ে বসলেন। দরজাটা সামনের দিকে খোলাই ছিল, কিন্তু তিনি সেটা দেখেননি, উল্টো দিকে গিয়ে দরজা খুঁজছিলেন, কিন্তু ব্যর্থ হয়ে আবারও ফিরে এসে অবশেষে সঠিক পথটা পেলেন। এই ছবিটার মতোই চন্ডিকা হাথুরুসিংহে, বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট পথ হারান। বাংলাদেশ দলকে আসলে কোন স্ট্র্যাটেজিতে, কোন পরিকল্পনায় আগাতে হবে সেটা যেন তারা একেবারেই বুঝে উঠতে পারছেন না। জালাল ইউনুস প্রথমবারের মতো দলের সঙ্গে এসেছেন, একই সঙ্গে প্র্যাকটিস এসে দেখেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পুরো দলকে মনে হচ্ছে অনেক সিরিয়াস। যিনি কিনা মিডিয়া ম্যানেজার, তাকে আমরা দেখেছি সৌম্য সরকারকে বল থ্রো করছেন। ট্রেনার, তিনি বোলিং করছেন। অর্থাৎ পুরো দল একত্রিত হয়ে একটা সুতোয় গেঁথে দারুণ একটা সেশন কাটিয়েছেন। বাংলাদেশ দলের মানসিক অবস্থাটা কি, কোন জায়গাটায় অবস্থান করছে, সেটা জানতে চাওয়া ছিল ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদের কাছে। মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম, কিন্তু আসলে আমি মনে করি আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওভারঅল ইমপ্রুভমেন্টস অনেক ভালো মাশাল্লাহ। তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকেই পারবো। কালকেও আরেকটা বোলিং সেশন আছে, তো সব কিছু স্মুথ গেলে ইনশাল্লাহ এক্সপেক্ট করছি ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাসকিন আহমেদ যেটা বলছিলেন, পুরো দল চায় দ্রুততম সময়ে ছন্দে ফিরতে, একটা জয় তুলে নিতে। ক্রিকেটারদের মধ্যেও কিন্তু সেই তাড়নাটা আছে। কখনো দেখা যাচ্ছে তাসকিন আহমেদ নিজেকে ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, কখনো দেখা যাচ্ছে লিটন কুমার দাস নিজে শ্যাডো করছেন, একাকী বোলিং মেশিনে লম্বা সময় ব্যাটিং করছেন, আবার কখনো সাকিব আল হাসানের কাছে ছুটে যাচ্ছেন, নিজের ব্যাটিংটা নিয়ে পরামর্শ নিচ্ছেন, কিভাবে ব্যর্থতার জাল থেকে ফিরে আসতে পারেন সেই চেষ্টাটা তিনি আসলে করে যাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত হিট কোচের সঙ্গে নেটের ওপাশে দাঁড়িয়ে কথা বলছেন, ব্যর্থতার জাল থেকে বেরিয়ে আসার জন্য তিনিও চেষ্টা করছেন। পুরো দল কিন্তু একত্রিত হয়ে একটা